জল্পনা নাম নিয়ে কাটাছেঁড়া বেশ কিছুদিন ধরেই চলছে। রাহুল মন্ত্রিসভায় যোগ দেবেন কিনা, এ রাজ্য থেকে কে কে মন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী, দীপা দাস মুন্সিদের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। কংগ্রেস সূত্রের খবর, এই প্রেক্ষাপটে দিল্লি থেকে ক্যাবিনেট সচিবের ফোন এসে পৌঁছেছে মালদার কোতোয়ালিতে। মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা গণিকান্ত চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরীর কাছে তাকে শুক্রবার দিল্লি পৌঁছতে অনুরোধ করেছেন ক্যাবিনেট সচিব। রবিবারই শপথ নিতে পারেন তিনি। আর এমনটা হলে ২৬ বছর পর মালদা থেকে গনি খানের পথ ধরে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হবেন। ফলে গনির খাস তালুক কোতোয়ালিতে এখন খুশির ছোঁয়া। আমরা খুশি যে কংগ্রেস হাইকমান্ড আমাদের কংগ্রেস কর্মীদের মনোভাব, যেটা দীর্ঘদিন ধরে আমরা জানিয়ে আসছি, তার প্রতি সুবিচার করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডালুদা মন্ত্রী হচ্ছে। এই খুশির আবহেও মালদায় কংগ্রেসের তাল কিছুটা কেটে দিয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তৃণমূলে যোগ দেওয়া স্পষ্ট বার্তা দিয়ে আবু হাসেমের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনাকে কটাক্ষ করেছেন তিনি। ডালুদার সাংসদ হিসেবে ডালুদাকে কিভাবে মূল্যায়ন করছেন, কতটা সফল সেটা মানুষ বলবে, আমি কি মূল্যায়ন করবো? আমি তো অ্যাজ এ ওয়ার্কার বলি যে আমার কাছে বিগ জিরো। এ রাজ্য থেকে কে কে মন্ত্রী হন সেদিকে যেমন সবার নজর, তেমনি এস এম কৃষ্ণর পদত্যাগের পর বিদেশ মন্ত্রী কে হবেন সেদিকেও সবার নজর রয়েছে। সূত্রের খবর, এদিনই প্রধানমন্ত্রীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন কৃষ্ণা এবং তা গৃহীতও হয়। তাঁর জায়গায় বিদেশমন্ত্রী হওয়ার দৌড়ে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা ও আইনমন্ত্রী সলমান খুরশিদ রয়েছেন বলে সূত্রের খবর। কৃষ্ণকে রাজ্যপাল করা হতে পারে কিংবা কর্ণাটকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবার নজর মূলত রয়েছে রাহুল গান্ধীর দিকে। শেষ পর্যন্ত তিনি মন্ত্রিসভায় যোগ দেন কিনা তা নিয়েই কৌতূহলী রাজনৈতিক মহল। এছাড়াও রাহুল ব্রিগেডের সদস্য সচিন পাইলট ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পূর্ণমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। রাহুল ঘনিষ্ঠ আরও কয়েকজন তরুণ কংগ্রেসের সাংসদদেরও মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সাংসদ তথা অভিনেতা চিরঞ্জীবীও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এসবের মধ্যেই শুক্রবার বিকেলে কংগ্রেস কোর কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রবিবার সকাল 11:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠান প্রায় চূড়ান্ত বলেই সূত্রের খবর। এবিপি আনন্দ।